সরকারি আবাসনে ফ্লেক্স টাঙিয়ে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা না দিয়ে মোটা টাকার বিনিময়ে হাসপাতালের আবাসনে চেম্বার খুলে রোগী দেখছেন খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনোরঞ্জন দাস। সেই ছবি কিন্তু দেখালাম যে একেবারে যে চেম্বার যে খুলে বসেছেন এবং তার মধ্যে যে পোস্টারে যে লেখা রয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম যে সরকারি আবাসনে ফ্লেক্স টাঙিয়ে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা না দিয়ে মোটা টাকার বিনিময়ে হাসপাতালের আবাসনে চেম্বার খুলে রোগী দেখছেন খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনোরঞ্জন দাস। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিরোধীরা। অভিযোগ, সরকারি আবাসনের বাইরে রোগী দেখার সময়সীমা লেখা ফ্লেক্স পর্যন্ত টাঙানো রয়েছে। রোগীরা যেখানে সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা পান না সেখানে বক্সিরহাট ব্লক স্বাস্থ্য আধিকারিকের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, আর এটাই স্বাভাবিক। 30 শয্যা বিশিষ্ট বক্সিরহাট ব্লক এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রে নিম্ন আসাম সহ ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতের মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল। এখানে একজন দন্ত চিকিৎসক, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ 4 জন চিকিৎসক রয়েছেন। বিএমওএইচ চিকিৎসা পরিষেবায় সহযোগিতা না করায় মাত্র 2 জন জেনারেল ফিজিশিয়ান গিয়ে গোটা স্বাস্থ্য কেন্দ্র চালাতে কার্যত হিমশিম অবস্থা বলে অভিযোগ। জানা যায় বেশ কিছুদিন ধরে বিএমওএইচ এর বিরুদ্ধে এই স্বাস্থ্য কেন্দ্রে ঠিকমতো চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠছে। যদিও এ নিয়ে ডক্টর মনোরঞ্জন দাসের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। এভাবে কি সরকারি আবাসনে প্রাইভেট প্র্যাকটিস করা যায়? যদিও এ ব্যাপারে জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি কুমার আরি জানিয়েছেন, সরকারি আবাসনে কোনো চিকিৎসক রোগী দেখতে পারেন না। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হবে, জানিয়েছেন ডক্টর হিমাদ্রি কুমার আরি। প্র্যাকটিস করছে বসুন, না সে প্র্যাকটিস করছে বসুন, প্র্যাকটিস করছে সেটা তো অন্যায় করছে। প্র্যাকটিস এইভাবে তো করা যায় না। সরকারি যা নিয়ম আছে সেটা নিয়ে মেনে প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, তো সেটা তো ওর করা উচিত নয়। করেছে, আমি সেটা দেখবো, আমি কথা বলবো। না সে প্র্যাকটিস করছে বসুন, প্র্যাকটিস করছে সেটা তো অন্যায় করছে। প্র্যাকটিস এইভাবে তো করা যায় না। সরকারি যা নিয়ম আছে সেটা নিয়ে মেনে প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, তো সেটা তো ওর করা উচিত নয়। করেছে, আমি সেটা দেখবো, আমি কথা বলবো। এদিকে গোটা বিষয়টিকে কিন্তু কেন্দ্র করে বিরোধীরা সরব হয়েছে। বিজেপির জেলা সহ সভাপতি উৎপল দাস জানিয়েছেন, বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ সরকারি আবাসনে মোটা টাকার বিনিময়ে রোগী দেখছেন। দ্রুত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যে বেহাল অবস্থা সেদিকে নজর দেওয়া উচিত এবং তার চেম্বার বন্ধ করা উচিত, জানিয়েছেন বিজেপির জেলা সহ সভাপতি উৎপল দাস। বক্সিরহাট স্বাস্থ্য কেন্দ্রে সেখানকার বিএমওএইচ যে কাজটা করছে এবং দীর্ঘদিন ধরে করে আসছে, এটা খুব লজ্জাজনক। সরকারি আবাসনে বসে উনি রোগীদের কাছ থেকে টাকা নিয়ে সেখানে ব্যক্তিগত চেম্বার খুলে বসেছে। এটা সরকারি দল এবং প্রশাসনের একাংশের মদত ছাড়া সম্ভব না। এই রকম কর্মকাণ্ডকে ধিক্কার জানাচ্ছে এবং আগামী দিনে যাতে এই কাজটা উনি না করে, উনি ব্যক্তিগত প্র্যাকটিস করতে পারে, সেটা বাড়ি করবে, কিন্তু সরকারি আবাসনে বসে স্বাস্থ্যকেন্দ্রের যে বেহাল অবস্থা তার দিকে নজর দেওয়া উচিত এবং ওনার ইমিডিয়েট এই চেম্বার বন্ধ করা উচিত। যদিও এই প্রসঙ্গে তুফানগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি তথা জেলা পরিষদ সদস্য নিরঞ্জন সরকার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে জেলা স্বাস্থ্য আধিকারিক ও প্রশাসনের কাছে জানানো হবে। যদিও কাটমানি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপির খেয়ে কোনো কাজ নেই, শুধু অপপ্রচার করা ছাড়া। এখানে কোনো রাজনৈতিক বিষয়ই নেই, জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সহ সভাপতি তথা জেলা পরিষদ সদস্য নিরঞ্জন সরকার। কোনো কাজ নেই, বিভিন্ন রকম ভাবে অপপ্রচার করা, এরকম যদি কেউ করে থাকে, ওখানে বিএমএস সাহেব আছেন, সিএমএস আছেন, তারা প্রশাসনিক ভাবে দেখবে। এখানে পার্টির কোনো ব্যাপারও নেই, পার্টি এর মধ্যে যায়ও না, পার্টি এই বিষয়টা জানে না।
আমার তো এই বিষয়টা জানা নেই, যদি এরকম ব্যাপার থাকে আমরা সিএমএস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, বিষয়টা আইনগতভাবে কি ব্যবস্থা নেওয়া যায় তারা নেবে।